Hey there, Assalamu alaikum. This is Rumana Afroz, senior teacher of Sisti Central School and College. What about you guys? Alhamdulillah, I'm great. Dear learners, hope all of you are pretty good. You can see on the board, today we will learn affirmative to negative. That means transformation. Before going to start my class, I want to ask you some questions from previous lesson. I think all of you are ready. Dear learners, if there is must in an affirmative sentence, then what's the procedure to change it into negative? Right answer. We have to use here cannot but or cannot help. Cannot help যদি আমরা ইউজ করি, so we have to use ing with the verb, that means present form of verb. Outstanding answer. Thank you. Okay, now let's go to the class. Today we will learn the rules about always, rules about universal truth, rules about much, many, etc. So let's start the class. I am giving you example, dear learners, so that it can be clear to you. He always agreed with me. We have to make it negative. We have to make it negative. So dear learners, the rules I am discussing, I am writing here rules. তাহলে প্রথমেই আমরা কিসের রুলে আছি বলো? অলওয়েজ। কিসের রুলে আছি বলো? অলওয়েজ। অলওয়েজ থাকলে আমাদেরকে কি করতে হবে? যখনই অলওয়েজ থাকবে, অলওয়েজের জন্য ইউ হ্যাভ টু রাইট নেভার। অলওয়েজের জন্য ইউ হ্যাভ টু রাইট নেভার। নেভার। অলওয়েজের জন্য আমরা কি লিখছি? নেভার। তাহলে আমাদের সাবজেক্টটা অবশ্যই সামনে চলে আসবে হি। দেখে নাও, হি অলওয়েজের জন্য নেভার। অলওয়েজের জন্য যদি নেভার হয়, তাহলে পরবর্তীতে যে ভার্ব কিংবা অ্যাডজেক্টিভ থাকবে সেটার অপোজিট ওয়ার্ড আমাদেরকে পরবর্তীতে ইউজ করতে হবে। অ্যাগ্রিড আছে, কি হবে তাহলে? ডিসঅ্যাগ্রিড। ডিসঅ্যাগ্রিড উইথ মি। তোমরা দেখতে পাচ্ছ খুব সহজেই এটাকে চেঞ্জ করে ফেলা যায়। তাহলে চেঞ্জগুলো কোথায় কোথায়? অলওয়েজের জন্য হয়ে গেল নেভার, আর পরবর্তীতে যে ভার্ব থাকবে আর অ্যাডজেক্টিভ থাকবে তার অপোজিট ওয়ার্ডটা আমাদেরকে লিখে ফেলতে হবে। নাম্বার 2, আমরা নাম্বার 2 এ আছি এবার। নাম্বার 2 তে আমরা নিতে পারি ডিগ্রি। নাম্বার 2 তে আমরা নিতে পারি ডিগ্রি। ওকে, ডিগ্রিতে যখন আমরা আছি আমাদের প্রশ্ন থাকতে পারে he is
greater, he is greater than any other man in the village. In the village, we have to make it negative. Dear learners, তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা অ্যাফার্মেটিভে থাকলেও এটা কিন্তু ডিগ্রি যুক্ত সেন্টেন্স। হুইচ কাইন্ড অফ ডিগ্রি? থ্যাংক ইউ, রাইট অ্যান্সার। এটা অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি। কেন বলো তো? এখানে আছে দেন এনি আদার, দেন এনি আদার, এটা থেকে আমরা বুঝতে পারছি। এবং অ্যাডজেক্টিভের কোন ফর্ম আছে? অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম আছে। তাহলে হি ইজ গ্রেটার দ্যান এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ, উই হ্যাভ টু মেক ইট নেগেটিভ। ডিয়ার লার্নার্স, আমাদেরকে ডিগ্রিতে কোনো সেন্টেন্স যদি আমরা পেয়ে থাকি, নেগেটিভ করতে গেলে আমাদেরকে কিন্তু ডিগ্রি দিয়ে চেঞ্জ করতে হবে। কিভাবে? আমরা জানি এটা কম্পারেটিভ ফর্ম, এটার যদি আমরা পজিটিভ ফর্মে চেঞ্জ করি শুরু হবে কি দিয়ে? নো আদার দিয়ে, তাহলেই কিন্তু এটা নেগেটিভ হয়ে যাবে। ওকে, আই এম চেঞ্জিং ইট। দেন এনি আদার থাকলে আমি একটু আগেই বলেছি হবে নো আদার। কি হবে? নো আদার। দেন এনি আদার থাকলেই হবে নো আদার। তাহলে দেন এনি আদারের জন্য নো আদার, আমরা এইটার কাজ অলরেডি করে ফেলেছি। এবার পরবর্তী অংশটা আসবে নো আদারের পরে, সেটা কি? এই যে ম্যান থেকে শুরু হবে, ইন দ্য ভিলেজ, এটা আমরা অবশ্যই আগে লিখব। তাহলে আমরা অ্যান্সারটা লিখে একটু নিচে লিখলে আমার মনে হয় ভালো হয়, প্রশ্নটা খুব সুন্দরভাবে থাকতে পারে। দেখো আমি আবার লিখছি, নো আদার ম্যান ইন দ্য ভিলেজ। নো আদার ম্যান ইন দ্য ভিলেজ, নিয়ম অনুযায়ী কি হবে? ইজ অথবা সো, ইজ অথবা সো যে কোনো একটা লেখা যাবে অ্যাকর্ডিং টু দ্য রুল। এটাই ডিগ্রির রুল। নো আদার যুক্ত সেন্টেন্সে কি হয়? ইজ, অ্যাজ অথবা সো, ইজ অ্যাজ অথবা সো, ভার্বের পরে অ্যাজ অথবা সো। তাহলে কি হলো? নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ, আমরা ভার্ব নিয়ে নিলাম কোথা থেকে? এই যে আমাদের ভার্ব, তারপরে কি? অ্যাজ অথবা সো। দেন গ্রেটার, এই যে গ্রেটার, এটা ছিল কম্পারেটিভ ফর্ম, আমরা এটার পজিটিভ ফর্মটা লিখব গ্রেট। গ্রেট নিয়ম অনুযায়ী হবে অ্যাজ, তারপরে হবে সাবজেক্ট। খুব সহজ। নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ অথবা সো গ্রেট অ্যাজ হি। অর্থাৎ এখানে আমরা অ্যাজও লিখতে পারবো, সো লিখতে পারবো। ইজন্ট ইট ভেরি ইজি অ্যান্ড সিম্পল ডিয়ার লার্নার্স? এরপরে আমরা চলে যাচ্ছি, ডিয়ার লার্নার্স আই এম ইরেজিং ইট। Number 3, in number 3, universal truth. Universal truth, চিরন্তন সত্য। যদি আমরা চিরন্তন সত্য কোনো সেন্টেন্স পাই তাহলে কি হবে একটু দেখো। নাম্বার 3-তে আছি আমরা এবার। নাম্বার 3-তে
চিরন্তন সত্য, অর্থাৎ যেগুলো ইউনিভার্সাল ট্রুথ, এরকম কোনো সেন্টেন্স পেলে আমাদেরকে যদি নেগেটিভ করতে বলা হয় তাহলে শুধুমাত্র নেগেটিভ করলে কিন্তু চলবে না, এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। দেখো, হেলথ ইজ ওয়েলথ, we are making it negative. Dear viewers, you can see here, the sentence is universal truth. The sentence is universal truth, so we have to change it in নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ করতে বললেও নেগেটিভ ইন্টারোগেটিভে চেঞ্জ করতে হবে। সো যখন তোমরা এইটাকে আবার নেগেটিভে পাবে, অর্থাৎ প্রশ্নই পাবে তোমরা নেগেটিভ ইন্টারোগেটিভ, তখন তোমরা কিন্তু আবার ভুল করে ফেলো না, তখন তোমাদেরকে কেবলমাত্র অ্যাফার্মেটিভ করতে হবে। অর্থাৎ রুলটা তোমরা মনে রেখো, হেলথ ইজ ওয়েলথ, আমরা এটাকে নেগেটিভে চেঞ্জ করছি, তাহলে তোমরা জানো নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে অফকোর্স উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য ভার্ব। ইজ নিয়ে নিলাম, সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, সো আমাদেরকে নেগেটিভ ওয়ার্ড নিতে হবে। ইজেন্ট, এবং এটা অবশ্যই শর্ট ফর্মে হবে, ইজেন্ট। তারপরে আমাদের সাবজেক্ট কি? হেলথ। ইজেন্ট হেলথ ওয়েলথ, তখন কিন্তু হয়ে যাবে কোশ্চেন মার্ক, কারণ নেগেটিভ করতে বলা সত্ত্বেও আমরা এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভে চেঞ্জ করেছি অ্যাকর্ডিং টু দ্য রুল। সো here dear learners, you have to be more conscious about punctuation mark. অবশ্যই তোমাকে এই পাংচুয়েশন মার্কের দিকে খেয়াল করতে হবে। ইজেন্ট হেলথ ওয়েলথ, এটাই হচ্ছে অ্যান্সার। আমরা এতক্ষণ ছিলাম ইউনিভার্সাল ট্রুথে, এবার আমরা চলে যাচ্ছি আরও একটা রুল। A few প্রশ্নে থাকতে পারে a few or a little, এরকম যদি থাকে তাহলে আমরা কি করব? a few অথবা a little থাকতে পারে, a few অথবা a little যদি প্রশ্নে থাকে তখন আমরা কি করব একটু দেখে নাও। I am giving you example for number 4. প্রশ্ন থাকতে পারে a few, I have a few friends. few মানে কিছু সংখ্যক, অল্প সংখ্যক। যখনই আমরা প্রশ্নে পাবো a few এর জন্য আমাদেরকে লিখতে হবে not many। few মানে কিছু সংখ্যক যেটা গণনা করা যায়, এই জন্য আমরা লিখব not many। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি মিনিংটা কিন্তু আর চেঞ্জ হলো না, ট্রান্সফরমেশন হয়ে গেল। অর্থাৎ ট্রান্সফরমেশন মানেই স্ট্রাকচারের পরিবর্তন হবে, মিনিংয়ের কোনো পরিবর্তন হবে না। I have, আমরা একটু আগে কি শিখেছি? a few মানে আমাদেরকে লিখতে হবে not many friends, প্রশ্নে যা আছে তাই। ডিয়ার লার্নার্স, দেখো খুব সহজেই আমরা চেঞ্জ করে ফেললাম। a few এর জায়গায় শুধু দিয়েছি not many, বাকি সব কিন্তু যার যার জায়গায় ঠিক মতো আছে। সো I can tell you, if you want to make a good result or good performance in transformation, you have to capture the rule.
যদি তোমরা ট্রান্সফরমেশনে ভালো করতে চাও শুধু রুলকে ক্যাপচার করো, তাহলেই তোমরা খুব ভালো করবে। আর ট্রান্সফরমেশন কিন্তু সব জায়গায় লাগে, অর্থাৎ গ্রামাটিক্যাল সব জায়গা। তুমি চাকরি করতে যাবে, যে এক্সামগুলো দিতে হবে, ওইখানে পর্যন্ত তোমার লাগবে। আচ্ছা, একটু দেখে নাও, আমরা 4-এ আছি। আ ফিউ এর এক্সাম্পল দিয়েছি আমরা। তাহলে আমরা 4-এর এইটাকে ধরতে পারি এ নাম্বার। নাও উই আর ইন বি নাম্বার। আমরা এবার বি নাম্বারে আছি, একটু দেখো। I have a little rice and we are making it negative. দেখতে পাচ্ছ তোমরা, রুল অনুযায়ী এখানে তোমাদের ক্লু আকারে আছে আ লিটিল। এবার তোমরা এটাকে লিখবে কি, আ লিটিলের জন্য চলে আসবে নট মাচ। কি আসবে? নট মাচ। তাহলে আ ফিউ থাকলে নট ম্যানি, আ লিটল থাকলে নট মাচ। এইটুকু জাস্ট মনে রাখতে হবে। I have not much rice. তাহলে তোমরা দেখতে পাচ্ছ খুব সহজেই আমরা এটাকে নেগেটিভ করে ফেলেছি। লিটিলের জায়গায় শুধু ইউজ করতে হবে নট মাচ, অর্থাৎ লিটিল মানেও অল্প কিছু সংখ্যক। এটা কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়? যেটা গণনা করা যায় না সেটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, অর্থাৎ পরিমাপ করা হয়। ওকে, দ্যাটস অল ডিয়ার লার্নার্স। তোমরা দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই আজকে অলওয়েজের ব্যবহার শিখে গেলাম। আমি একটু সামারাইজ করে দিচ্ছি। অলওয়েজ থাকলে কি হয়ে গেল? নেভার। এবং সেই ক্ষেত্রে কি হলো? পরবর্তীতে ভার্ব বা অ্যাডজেক্টিভ থাকতে পারে, সেটার অপোজিট ফর্ম হয়ে গেল। ডিগ্রিতে আমরা শিখলাম দেন অ্যানি আদার ছিল, তখন আমরা কি করেছি? কম্পারেটিভ ডিগ্রি পেয়েছি আমরা। এটাকে আমরা নেগেটিভ করতে গিয়ে আমরা চেঞ্জ করেছি পজিটিভ ডিগ্রিতে, অর্থাৎ নো আদার দিয়ে শুরু করেছি। ইউনিভার্সাল ট্রুথ ছিল। ইউনিভার্সাল ট্রুথ থাকলে অবশ্যই আমরা নেগেটিভ করতে গিয়ে নেগেটিভ ইন্টারোগেটিভে চেঞ্জ করব। দেন উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য ভার্ব অ্যান্ড then we will make it into negative interrogative, and here the punctuation mark is very essential. তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্সাম্পলটি দেয়াই আছে, কোশ্চেন মার্ক হয়েছে, কারণ আমরা নেগেটিভ করতে গিয়ে নেগেটিভ ইন্টারোগেটিভ করেছি। আ ফিউ, আ লিটিল, তোমরা দেখতে পাচ্ছ এটাও বোর্ডে আছে, খুব সহজ। আ ফিউ কিছু সংখ্যক, যেগুলো গণনা করা যায় সেই ক্ষেত্রে প্রশ্নে পাবে তোমরা, তখন হবে নট ম্যানি। আর লিটিল কোথায় পাবে? যেগুলো কাউন্টেবল নয়, অর্থাৎ তোমরা গণনা করতে পারবে না, আনকাউন্টেবল, কেবলমাত্র এগুলোর পরিমাপ করা যাবে, তখন সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি নট মাচ। আই থিঙ্ক it is now clear to you. Dear learners, I am giving you SW from this lesson, and SW is, I am writing here, you have to write down 5 sentences with the 4 rules, 5 sentences with the 4 rules, and then you will change it into negative. 5 sentences with the rules and change it. Of course, তাহলে কি হলো? 5 sentences with the rules, then change it. ঠিক আছে?
অবশ্যই এটাকে কিসে চেঞ্জ করতে হবে? নেগেটিভে চেঞ্জ করতে হবে। আমি তোমাদেরকে বলেছি ভাইস ভার্সা থাকে, তোমরা এক পাশটাকে আগে ক্লিয়ার করো, এক পাশকে ক্যাপচার করো, অ্যাফার্মেটিভ টু নেগেটিভকে আগে ভালো করে ক্যাপচার করো, তাহলেই কিন্তু তোমার কাছে নেগেটিভ টু অ্যাফার্মেটিভ খুবই সহজ। এই ক্ষেত্রে তোমরা একটা এক্সাম্পলকে মনে রেখে কাজ করার চেষ্টা করবে, এটা তোমাদের জন্য সুবিধার হবে। ওকে, অলরাইট গাইস, if you have any problem you can contact me. Then I think all of you have enjoyed the class and it is very much clear to you about the rules. Dear learners, that's all for today. We have to go out now because the time is over. Next day we will be with another lesson. Till then, goodbye and assalamu alaikum.